রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যু আতঙ্ক পেয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্পকে, করছেন উল্টোপাল্টা আচরণ। বেপরোয়া ট্রাম্প পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন ইরানের বিরুদ্ধে। ইরানের সবচেয়ে বড় বোমা হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাড়ছে গ্র্যাভিটি বোমা হামলার আশঙ্কা। ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান B-1 ল্যান্সার। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। ইরানে 1000-এর অধিক বোমা হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। তেল আবিবে পাল্টা হামলা ইরানের। ইরানকে আরেকটি গাজায় পরিণত করার লক্ষ্য ইসরায়েলের। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছিলেন, আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যু, এ দুটির যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিন্তু ইরান আত্মসমর্পণ না করে মৃত্যুর পথ বেছে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র পাল্টা আঘাত করেছে। এর ফলে এখন তীব্র মৃত্যুর ভয় পেয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প মনে করছেন ইরানের গোয়েন্দারা যে কোনো সময় তাকে হত্যা করতে পারে। মৃত্যুর ভয়ে ট্রাম্প এখন অনেকটা উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। মৃত্যু ভয় থেকে রক্ষায় হোয়াইট হাউসে তার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভার। এই ভিডিও তারা আবার গণমাধ্যমেও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওভাল অফিসের চেয়ারে বসে আছেন ট্রাম্প। তার গায়ে হাত দিয়ে তার কর্মকর্তারা তার দীর্ঘায়ু এবং আমেরিকান সেনা ও আমেরিকার জন্য প্রার্থনা করছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হয়েছে একজন পাকিস্তানিকে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইরানের এজেন্ট। ইরান তাকে নিয়োজিত করেছে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের হত্যার জন্য। এজন্য পাকিস্তানি এই নাগরিক লোকজন ভাড়া করার কাজ চালিয়ে যাচ্ছিল। এই ঘটনা সামনে আসার পর ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মৃত্যু আতঙ্কে অনেকটা অস্বাভাবিক আচরণ করছেন। ট্রাম্প মনে করছেন যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। ইরানে হামলার মধ্যেই তিনি কিউবায়ও হামলার কথা বলেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিরোধিতা করেছেন তার এই সিদ্ধান্তের। অপরদিকে ইরান যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার প্রস্তাব না দিলেও ট্রাম্প বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো আলোচনা হবে না ইরানের সঙ্গে। ইরানের পাল্টা আঘাতে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের যে দিশেহারা পরিস্থিতি, তাতে ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা এমনকি পারমাণবিক বোমা ব্যবহারের আশঙ্কা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান B-1 ল্যান্সার। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শীঘ্রই ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়া হবে। এর ফলে ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা হামলার আশঙ্কা আরও বেড়েছে। সাধারণত পারমাণবিক বোমা বা উচ্চমাত্রার ধ্বংসাত্মক ভারী বোমা গ্র্যাভিটি বোমা নামে পরিচিত। এসব বোমায় নিজস্ব কোনো ইঞ্জিন বা প্রোপালশন থাকে না। এই বোমা মিসাইল ছাড়া কেবলমাত্র যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিট, B-52 এবং B-1 ল্যান্সার সহ কয়েক ধরনের ফাইটার জেট থেকে গ্র্যাভিটি বোমা নিক্ষেপ করা সম্ভব। অপরদিকে প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী মিনিটম্যান 3 মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে। মিনিটম্যান 3-কে বলা হয় ডুমসডে মিসাইল। এর গতি সবটির তুলনায় 25 গুণ বেশি এবং আওতা 15,000 কিলোমিটার। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র মিনিটম্যান 3 মিসাইলের পরীক্ষা চালিয়েছে। হিরোশিমায় যে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল তার তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী পারমাণবিক বোমা বহন করতে পারে মিনিটম্যান 3 মিসাইল। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার বলেছেন, শনিবার ইরানে ইতিহাসের সবচেয়ে বড় বোমা হামলা হবে। এই হামলার মাধ্যমে ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, মিসাইল উৎপাদন কারখানা এবং মিসাইল ও অস্ত্র গুদামগুলো ধ্বংস করে দেওয়া হবে। মিনিটম্যান 3 মিসাইলের পরীক্ষা, ব্রিটেনে B-1 ল্যান্সার অবতরণ, অর্থমন্ত্রীর ঘোষণা এবং পিট হেগসেথের শীঘ্র ইরানের আকাশ দখলে নেওয়ার ঘোষণা ঘিরে বাড়ছে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অথবা পারমাণবিক বোমা হামলার আশঙ্কা। প্রকাশিত খবরে বলা হয়েছে আমেরিকান বাহিনী ইতিমধ্যে 226 কেজি, 450 এবং 900 কেজি ওজনের গ্র্যাভিটি বোমা মোতায়েন করা শুরু করেছে। লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্রিটেনে অবতরণ করা B-1 ল্যান্সারে GPS এর সাথে যুক্ত। এতে রয়েছে ইলেকট্রনিক জ্যামার, রাডার ওয়ার্নিং এবং ডিকয় সিস্টেম।
ইরানের পাল্টা আঘাতে দিশেহারা যুক্তরাষ্ট্র ইসরায়েল ব্যাপক ধ্বংসের খেলায় মেতে উঠেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইরানকে আরেকটি গাজায় পরিণত করার কার্যক্রম শুরু করেছে। সামরিক এলাকা ছাড়িয়ে নির্বিচারে হামলা চলছে বেসামরিক এলাকায়। শুক্রবার যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে। এটি ইরানের অন্যতম ব্যস্ত এবং বড় বেসামরিক বিমানবন্দর। হামলার ফলে ধ্বংস হয়ে গেছে বন্দরটি, পুড়ে গেছে অনেক বিমান। হামলার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে আকাশে কয়েক মাইল উচ্চতায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে ৮০% ধ্বংস হয়ে গেছে। তাদের পাল্টা হামলা আগের তুলনায় প্রায় ৮০% হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র আর্মি বলেছে ২৮ ফেব্রুয়ারি হামলার পর থেকে এখন পর্যন্ত ইরানের ৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েল আর্মি বলেছে তারা ইরানে এখন পর্যন্ত ২৫০০ লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে এবং ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার পথে। শুক্রবার ইসরায়েল ইরানে ৪ শতাধিক বোমা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র প্রায় সমপরিমাণ বোমা হামলা চালিয়েছে গোটা ইরান জুড়ে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশ ইঙ্গিত দিয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্রতর করা হবে আসছে দিনগুলোতে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেছেন, আমরা যুদ্ধ কেবলমাত্র শুরু করেছি। আপনি যদি মনে করেন আপনি ইরানে কিছু দেখেছেন, তাহলে আমি বলবো আরো বড় কিছু দেখার অপেক্ষায় থাকেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। আরবের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটি, সেনা অবস্থান, যুদ্ধ বিমানের অবস্থান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরীর অবস্থানের তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। রাশিয়া তাদের স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত তথ্য ইরানকে দেওয়ার পর ইরান লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবাতে অবস্থিত আমেরিকান আর্মির একটি অস্থায়ী অপারেশন সেন্টারে ড্রোন হামলা চালায় ইরান। এই হামলায় ৬ আমেরিকান সেনা নিহত হয়। অপারেশন সেন্টারটি ছিল একটি বেসামরিক এলাকার গোপন স্থানে। ইরানের এ তথ্য জানার কথা নয়। এ ধরনের আরও কয়েকটি গোপন সেন্টারে ইরানের হামলার পর সন্দেহ তৈরি হয় ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তবে ওয়াশিংটন পোস্টের খবরের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। চীন ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে হরমুজ প্রণালী চালু করার জন্য। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে নেবে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জাহাজের চলাচল বন্ধ রাখার ব্যবস্থা করবে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা যে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে ইরান আক্রমণ পরিচালনা করবে। শুক্রবার হরমুজ প্রণালীতে একটি বিশাল অয়েল ট্যাঙ্কারে ইরানি মিসাইল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। কাতার বলেছে, হরমুজ প্রণালী আর কয়েকদিন বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের তেল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। কাতার বলেছে, তেল বিক্রি করতে না পারলে তারা কয়েকদিনের মধ্যে তেলের উৎপাদন বন্ধ করে দেবে। তেলের দাম বৃদ্ধির আশঙ্কা ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি খাতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। ইরান শুক্রবার তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল সহ গোটা আরবে অবস্থিত আমেরিকান ঘাঁটি ও সেনা অবস্থানে। ইসরায়েলের আকাশে শুক্রবারও দেখা গেছে ইরানের ক্লাস্টার বোমা হামলার দৃশ্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের একটি মিসাইল প্রতিহত করতে ইসরায়েল ৪০টি পর্যন্ত অতিশয় ব্যয়বহুল মিসাইল ছুড়েছে। ইসরায়েল স্বীকার করেছে শুক্রবার ইরানের ব্যাপক ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল হামলার কথা। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার থেকে উভয় দেশ ইরানের ২ শতাধিক মিসাইল প্রতিহত করেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ১২০টি ইরানি মিসাইল ও ড্রোন আকাশে প্রতিহত করার দাবি করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য বসে আছি। তারা আসুক, আমরা তাদের উপযুক্ত মেহমানদারি করব। তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। আমাদের সেনা এবং ইরানের জনগণ তাদের জন্য অপেক্ষায় আছে। তারা আসলে তাদের করুণ পরিণতি হবে এখানে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত কয়েকজন কর্মকর্তা জানান, এই তথ্য ইরানকে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা পরিকল্পনায় সহায়তা করতে পারে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
দিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমন কোনো প্রমাণ পায়নি যে মস্কো সরাসরি ইরানকে ওই তথ্য কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে। তবুও এটি প্রথমবারের মতো ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে কোনোভাবে জড়ানোর চেষ্টা করছে। প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। তিনি জানান, মস্কো ও তেহরানের মধ্যে নিয়মিত সংলাপ চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে রাশিয়া ইরানকে গোয়েন্দা বা সামরিক সহায়তা দিয়েছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন কোনো আলোচনা করবে না, বরং তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধের সপ্তম দিনে দেওয়া এই বার্তায় ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর তেহরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরান পুনর্গঠনে সহায়তা করবে। তিনি দাবি করেন, সঠিক নেতৃত্ব এলে ইরান অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত ও শক্তিশালী দেশে পরিণত হতে পারে। এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তার দাবি, ইরানের বিমান বিধ্বংসী অস্ত্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দেশটির কার্যত কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, ইরানের প্রায় 60% ক্ষেপণাস্ত্র এবং 64% উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার ঢেউ শুরু করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলেছে, শুক্রবারের অভিযানটি ছিল 15তম ধাপের হামলা, যেখানে তেহরান ও ইস্পাহানে ইরানের নেতৃত্ব সম্পর্কিত অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। আইডিএফ এর দাবি, প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের কেন্দ্রস্থলে সরকারি ভবনের নিচে অবস্থিত একটি ভূগর্ভস্থ সামরিক বাংকার ধ্বংস করা হয়েছে। তাদের মতে, এটি ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যবহৃত কমপ্লেক্স ছিল। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার শুরুতেই খামেনি নিহত হন বলে ইসরায়েলের দাবি। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা কুয়েত উপকূলে একটি যুক্তরাষ্ট্র সত্ত্বাধীন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় রেডিও জানায়, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 1600-র বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকে রকেট হামলায় আহত হয়েছেন, আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে ছুটতে গিয়ে বা আতঙ্কজনিত কারণে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে যুদ্ধের সপ্তম দিনে ইরানের অধিকাংশ অঞ্চল কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেট ব্লকস জানিয়েছে, দেশে ইন্টারনেট সংযোগ মাত্র 1% নেমে এসেছে। ফলে দেশটি কার্যত ডিজিটাল অন্ধকারে রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্যেও ইন্টারনেট ট্রাফিক প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের একটি ছোট অংশ এখনও বিশেষ হোয়াইট সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশাধিকার পাচ্ছে, যা সরকারি নিষেধাজ্ঞা ও অবরোধ এড়িয়ে সংযোগ ব্যবহারের সুযোগ দেয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি দীর্ঘদিন ধরেই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন, যদিও তিনি কখনো নির্বাচিত পদ বা আনুষ্ঠানিক সরকারি দায়িত্বে ছিলেন না। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় তার বাবা নিহত হওয়ার পর ইরানি নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটে মুস্তফা খামেনির নাম আরও জোরালোভাবে সামনে এসেছে। গোপনীয় স্বভাবের এই ব্যক্তিকে সর্বশেষ গত শনিবার প্রকাশ্যে দেখা গেছে।
হয়েছে। ওই হামলায় তার বাবার কার্যালয়ে আঘাত হানার সময় তার স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলও নিহত হন, যিনি ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিবারের সদস্য ছিলেন। বর্তমানে তার অবস্থান প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে চলমান মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মধ্যে তিনি আত্মগোপনে আছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমও এ বিষয়ে নীরব রয়েছে। সমালোচকদের মতে তাকে সর্বোচ্চ নেতা করা হলে ইরান কার্যত ধর্মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হতে পারে। তবু কঠোরপন্থী মহলে তার প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে তার বাবা ও স্ত্রীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হিসেবে বিবেচনা করার পর। ইরানের ৮৮ সদস্যের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে মোস্তফা খামেনিকে সমালোচনা করে বলেন, খামেনির ছেলে দুর্বল প্রার্থী এবং তাকে গ্রহণযোগ্য মনে হয় না। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মোস্তফা খামেনি 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের আগে বড় হন। পরে তিনি ইরান ইরাক যুদ্ধে অংশ নেন এবং ধীরে ধীরে তার বাবার কার্যালয়ের ভেতরে প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। বিভিন্ন কূটনৈতিক নথিতে তাকে ক্ষমতার আড়ালের শক্তি হিসেবেও উল্লেখ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা ধারণ করেন এবং একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে নতুন নেতা নির্বাচনের বিষয়টি এখন দেশটির রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ঘোষণা দিয়েছেন যে ইরান অঞ্চল জুড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশের মর্যাদা, সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তেহরান কোনো ধরনের দ্বিধা বা আপোষ করবে না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তায় পেজিশকিয়ান উল্লেখ করেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ঘিরে কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ইরান সবসময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে সমর্থন করে, তবে যারা ইরানি জনগণের শক্তি ও অবস্থানকে অবমূল্যায়ন করে অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, প্রকৃতপক্ষে তাদের কাছেই মধ্যস্থতার বার্তা পৌঁছানো উচিত। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে শক্তভাবে নিজেদের অবস্থান বজায় রাখবে। তার ভাষায়, ইরান কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় সম্মান রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুক্রবার ভোরে তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপ শুরু করে, যেখানে ইসরায়েলের তেল আবিবের কেন্দ্রীয় অঞ্চলে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরটিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়া মোয়াজ আল মোমেনিন কোড নামে পরিচালিত এই অভিযানটি শুরু হয় শুক্রবার ভোরের আগে এবং এতে খেইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়। হামলাটি ইমাম হাসান আল মুস্তাবা এর জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, তেল আবিবের কেন্দ্রীয় এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বেশ কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, খেইবার শেখান ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে গিয়ে একাধিক ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এসব ফুটেজে হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে উল্লেখযোগ্য প্রতিরোধ দেখা যায়নি বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলের হারেটস পত্রিকাও জানিয়েছে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কেন্দ্রস্থলে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরটিসি জানিয়েছে, মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত 175 শিশু ও শিক্ষকের স্মরণে এই হামলা পরিচালনা করা হয়েছে। ওই হামলাটি 28 ফেব্রুয়ারি ভোরে সংঘটিত হয়েছিল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অবৈধ উস্কানিমূলক যুদ্ধ শুরু করে বলে তেহরানের অভিযোগ। ইরানি কর্মকর্তারা ওই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছেন। এই ঘটনায় ইরান জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নিহত শিশুদের স্মরণে বিভিন্ন স্থানে শোকসভা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুক্রবার সকালে অপারেশন ট্রু প্রমিস 4 এর 22তম ধাপ সফলভাবে শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইয়া হোসেন বিন আলী কোড নামে পরিচালিত এই নতুন হামলায় খেইবার, খুররাম শাহর 4 এবং ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে নিরীহ ইরানি শিশুদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক সুপার হেভি খুররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার ওয়ারহেডের ওজন প্রায় 2 টন এবং গতি 14 ম্যাকেরও বেশি বলে জানানো হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনা এই হামলার লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি আরও দাবি করেছে, যুদ্ধের 7ম দিনে তাদের স্থিতিশীল ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ধারাবাহিকভাবে হামলা চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এমন পশ্চিমা প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থাটি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে যুদ্ধক্ষেত্রে কৌশলগত উদ্যোগ ইরানের হাতেই রয়েছে। একদিকে শুক্রবার দুপুরে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেন, আগ্রাসীদের শাস্তি না দেওয়া পর্যন্ত দীর্ঘ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। তিনি আরও সতর্ক করে বলেন, প্রতিটি নতুন অভিযানে শত্রুদের আরও কঠিন ও বেদনাদায়ক আঘাতের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের নতুন উদ্যোগ ও উন্নত অস্ত্র এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি এবং ভবিষ্যতে সেগুলো মোতায়েন করা হতে পারে। ইরানের সেনাবাহিনী শুক্রবার বিকেলে ঘোষণা করেছে যে তাদের স্থল বাহিনীর পরিচালিত কামিকাজে ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর বড় ধরনের হামলা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিবৃতি নম্বর 14-তে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কয়েক ঘন্টায় স্থল বাহিনীর বিভিন্ন ধরনের কামিকাজে ড্রোন ব্যবহার করে উচ্চ মাত্রার একটি অভিযানে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা শুধু শুরু হয়েছে এবং আগামী কয়েক ঘন্টাতেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মধ্যে আলী আল সালেম বিমান ঘাঁটি সহ আরও কয়েকটি ঘাঁটি সাম্প্রতিক দিনগুলোতে বারবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এর আগে কুয়েতের সুবাইয়া বন্দর এলাকায় অবস্থিত একটি কৌশলগত অপারেশন সেন্টারে চালানো ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অবকাঠামো ও বেসামরিক জনগণের উপর চালানো আগ্রাসনের জবাব হিসেবেই এসব সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে এ ধরনের প্রতিশোধমূলক হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইরান আক্রমণের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, ইরান আর্মি ও ইরানের পুলিশ বাহিনীর প্রতি এক ভিডিও বার্তায় বলেন, তোমরা আত্মসমর্পণ করো অথবা নিশ্চিত মৃত্যুকে বরণ করো। ইরান নিশ্চিত মৃত্যুকে বরণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা আঘাত করেছে তা অতীতে কেউ কখনো করতে পারেনি তাদের বিরুদ্ধে। হামলার পরপরই ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের জন্য জাহান্নামের দরজায় পৌঁছে দেওয়া হবে। বাস্তবিক ইরান ইসরায়েলকে জাহান্নাম দেখিয়ে ছেড়েছে। ইরানের মিসাইল বৃষ্টিতে ভূমিকম্পের মতো কাঁপছে ইসরায়েল। ইরান যে সব অস্ত্র দিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোকে ভীত করে তুলছে। সামরিক ইতিহাসে ইরানের এই অকুতভয় নজির স্থাপন সম্ভব হয়েছে তাদের মিসাইল শক্তির মাধ্যমে। অনেক বছর ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইল পাওয়ারের দেশ ইরান। প্রকাশিত তথ্য অনুসারে ইরানের কাছে বর্তমানে 3000 ব্যালিস্টিক মিসাইলের মজুদ রয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি, তাতে এখন আর কোনো সন্দেহ নেই। ইরানের সমরাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় তা হলো তাদের মিসাইল ব্যবস্থা। দেশটির কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই কোনো শক্তিশালী যুদ্ধবিমান। কেবল মিসাইলে হলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের যেসব মিসাইল নিয়ে বর্তমানে বিশ্বব্যাপী সমরাঙ্গনে চলছে আলোচনা, তার মধ্যে শীর্ষে রয়েছে সিজ্জিল, খাইবার, এমাদ, শাহাব ও ফাতা সিরিজের মিসাইল। এসবই বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এছাড়া ইরানের কাছে রয়েছে সুমার এবং পাবেহ নামক ক্রুজ মিসাইল, যার আওতা 2 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি ইরানের অন্যতম অস্ত্র হল শাহেদ নামক আত্মঘাতী ড্রোন।
তবে ইসরায়েলের আকাশে ইরান এমন সব নতুন মিসাইলের সাহায্যে আক্রমণ পরিচালনা করছে যা ছিল ইসরায়েলের ধারণারও বাইরে। এসব মিসাইলের আঘাতে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ক্লাস্টার বোমার পাশাপাশি দেখা গেছে ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে একাধিক বোমা আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে। তাছাড়া তেল আবিব ও বীরশেবায় বোমা হামলার পর বিস্ফোরণের যে ভয়াবহ দৃশ্য দেখা গেছে তাকে অনেকে আখ্যায়িত করেছেন থার্মোবরিক বোমা হিসেবে। থার্মোবরিক বোমা আঘাত হানার পর 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সৃষ্টি হয় এবং আশেপাশের সবকিছুকে মুহূর্তে ভস্ম করে দেয়। ইরানের সবচেয়ে দূরপাল্লার মিসাইলের নাম সিজিল। 1 থেকে 3 পর্যন্ত সিজিল সিরিজের 3টি পাল্লার মিসাইল রয়েছে। সিজিল 3 এর পাল্লা 4000 কিলোমিটার পর্যন্ত, সিজিল 1 এর পাল্লা 2500 কিলোমিটার। 18 মিটার দৈর্ঘ্য, মিসাইলটির ওজন 1.5 টন, গতি শব্দের তুলনায় 10 গুণ বা ম্যাক 10। বোমা বহনের ক্ষমতাও 1.5 টন। সলিড ফুয়েল চালিত এই মিসাইলটি লক্ষ্যবস্তু নির্ধারণের পর 50 মিটার ব্যাসার্ধের মধ্যে আঘাত করতে সক্ষম, ফলে বড় যে কোনো স্থাপনায় নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এ মিসাইল। উচ্চগতির কারণে ইরানের এই মিসাইলের আঘাত প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। বর্তমান বিশ্বে স্বীকৃত হাইপারসনিক মিসাইলের অধিকারী রাশিয়া এবং চীন। তবে ইরান 2023 সালে হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করে। ইরান তাদের এ দাবির সত্যতার প্রমাণ দেয় গত বছর জুন মাসে ইসরায়েলের সাথে যুদ্ধের সময়। এ সময় ইরানের অনেক মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের 3 স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স। ইরান দাবি করে এগুলো ছিল ফাতা 1 ও ফাতা 2 নামক হাইপারসনিক মিসাইল। উভয় মিসাইলের গতি শব্দের তুলনায় 15 গুণ বেশি এবং পাল্লা 1500 কিলোমিটার। কোনো কিছুর গতি শব্দের তুলনায় 5 গুণ হলে তাকে হাইপারসনিক গতি বলে। হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্য হলো এটি চলার পথে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে পারে। প্রতিপক্ষের ছুটে আসা মিসাইলের আক্রমণ এড়াতে হাইপারসনিক মিসাইল বাঁক পরিবর্তন করতে সক্ষম, ফলে এটি প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। ব্যালিস্টিক মিসাইলের এই বৈশিষ্ট্য নেই, কারণ ব্যালিস্টিক মিসাইল চলে সরল রেখায়। যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটিতে ব্যবহার করেছে ফাতা সিরিজের হাইপারসনিক মিসাইল, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করতে পারেনি। ইরানের অপর যে মিসাইলে বর্তমানে কাবু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, সেটি হল খাইবার শেকান বা খুররাম শহর 4। এটি আংশিক হাইপারসনিক বৈশিষ্ট্যের অধিকারী। সিজিল ফাতা সিরিজের মিসাইলের মতো খাইবারও একটি প্রেসিশন গাইডেড মিসাইল। এর আওতা 1500 কিলোমিটার। 2024 সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সময় ইরান প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে এবং তখন ব্যবহার করা হয় এই মিসাইল। নিম্ন উচ্চতা দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম এমন যেসব ক্রুজ মিসাইল ইরান এবার ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে পাবেহ, সুমার এবং কুদস মিসাইল। পাবেহ এবং সুমার ক্রুজ মিসাইলের পাল্লা 2.5 থেকে 3000 কিলোমিটার। কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও ভারত মহাসাগরের জাহাজে হামলায় ইরান 15টি ক্রুজ মিসাইল ব্যবহারের দাবি করেছে। ইরান ভূমি ও জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম। ইরানের অপর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ইয়া আলী, কুদস সিরিজ, হুভাইজে এবং রাআদ। এসব মিসাইল ছাড়া ইরানের অন্য যেসব শক্তিশালী মিসাইল রয়েছে সেগুলো হলো এমাদ, গাদর, কিয়াম, জুলফিকার, শাহাব এবং রাদ। এর মধ্যে এমাদ 750 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যা নির্ভুল নিশানার জন্য পরিচিত। গাদর মিসাইল 650 থেকে 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এর পাল্লা 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার। অন্যান্য মিসাইলের আওতা 300 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত। পারস্য উপসাগর 200 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, ফলে পারস্য উপসাগর পাড়ি দিয়ে ইরানের এসব মিসাইল হামলা পরিচালনা করছে আরবের বিভিন্ন আমেরিকান ঘাঁটি ও স্থাপনায়। ইরানের অপর যে সমরাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আতঙ্ক সৃষ্টি করেছে তা হলো শাহেদ নামক কামিকাজি বা আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই ড্রোন আলোচনায় আসে। ইরান রাশিয়াকে কয়েক হাজার এই ড্রোন সরবরাহ করে এবং এসব ড্রোনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করে। এবার ইরান, ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে আমেরিকান ঘাঁটিতে ব্যাপকভাবে ব্যবহার করছে শাহেদ আত্মঘাতী ড্রোন। অতিশয় সস্তা এই ড্রোনের রয়েছে ব্যাপক ধ্বংস ক্ষমতা।
ইরানের কাছে কয়েক ধরনের শাহেদ ড্রোন রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল শাহেদ 136। এর পাল্লা 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। তবে ভারী বোমা বহন করলে এর পাল্লা কমে যায়। শাহেদ সিরিজের সবচেয়ে দূরপাল্লার ড্রোন হল শাহেদ 149 গাজা। এটি ইরানের অন্যতম শক্তিশালী ড্রোন। এর পাল্লা বা আওতা 4000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। শাহেদ সিরিজের আরও 3টি ড্রোন রয়েছে, যার পাল্লা 300 কিলোমিটার থেকে 1700 কিলোমিটার পর্যন্ত। এসব ড্রোন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। যেসব আরব দেশে আমেরিকান ঘাঁটি রয়েছে, সেসব দেশে শাহেদ ড্রোন হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একসাথে ঝাঁকে ঝাঁকে সস্তা এইসব ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষকে দিশেহারা করে দেওয়া সম্ভব। ইরানের শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে এতই কার্যকর এবং জনপ্রিয় যে সম্প্রতি যুক্তরাষ্ট্র নকল করেছে এই ড্রোন। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান মাটির নিচে শাহেদ ড্রোন ও মিসাইল মজুদের ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে শত শত শাহেদ ড্রোন রয়েছে সেখানে। ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এসব মিসাইল ও ড্রোনের সাহায্যে ইসরায়েল ছাড়া ইরান আরব দেশের যেসব আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে কুয়েতের আলী আল সালেম এয়ারবেজ। এটি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। এখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 6 জন আমেরিকান সেনা সদস্যের মৃত্যু হয়। এছাড়া ইরান এসব মিসাইলের সাহায্যে ভয়াবহ হামলা চালিয়েছে ইরাকে অবস্থিত আমেরিকান এরবিল ঘাঁটি, আইন আল আসাদ সহ ক্যাম্প বুয়েরিংয়ে। হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে। আবুধাবিতে অবস্থিত এই ঘাঁটিতে ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারের আল উদেইদ এয়ারবেজ। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে তারা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও ঘাঁটির আশেপাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। প্রতিদিন শতাধিক মিসাইল ও ড্রোন তারা প্রতিহত করে চলেছে। জর্ডানের মুয়াফফাক আল সালতি বিমান ঘাঁটিতে কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর বাইরে সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া বাহরাইনে থাকা ৫ম নৌবহরের সদর দপ্তরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইরান এমনভাবে মিসাইল শক্তি অর্জন করেছে যাতে দেশটির হাতে শক্তিশালী যুদ্ধবিমান না থাকলেও দূর লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তাই মিসাইলে হলো ইরানের মূল প্রতিরোধ ব্যবস্থা। বিশ্ব এবার দেখল ইরানের মিসাইল নির্ভর প্রতিরোধ ও পাল্টা আক্রমণের ভয়ঙ্কর দৃশ্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।